ওম নমঃ শিবায়। কেমন আছেন আপনারা? আশা করছি সবাই খুব ভালো আছে, সুস্থ আছে আর সেলফ লাভ জার্নিতে আছেন। আজকের আবারও এক নতুন রিডিং নিয়ে চলে আসলাম। আপনার মনের মানুষ আপনাকে নিয়ে কি ভাবছে এই মুহূর্তে? চলুন আজকে দেখে নেওয়া যাক যে কি ভাবছে আপনার মনের মানুষ আপনাকে নিয়ে। যদি এই রিডিংটা মেলে তাহলেই আপনি কন্টিনিউ করুন, আর যদি না মিলে থাকে তাহলে এই রিডিংটা স্কিপ করে বেরিয়ে যান। জোর করে নিজের মধ্যে কোনোভাবে চাপিয়ে দেওয়ার চেষ্টা করবেন না, বা কোনো রকম কোনো নেগেটিভ হবেন না, কোনো নেগেটিভ থটস নিজের মধ্যে নিয়ে আসবেন না। খুব পজিটিভ থাকুন, ভালো থাকুন। যত পজিটিভ থাকবেন তত পজিটিভ জিনিস, ভালো ভালো জিনিস আপনি নিজের দিকে অ্যাট্রাক্ট করবেন। তো চলুন স্টার্ট করা যাক। আমার ভিউয়ার্সদের মনের মানুষের কারেন্ট ফিলিংস, আমার ভিউয়ার্সদের মনের মানুষের কারেন্ট, আমার ভিউয়ার্সদের মনের মানুষের কারেন্ট ফিলিংস, ভিউয়ার্সদের মনের মানুষের কারেন্ট ফিলিংস, আমার ভিউয়ার্সদের মনের মানুষের কারেন্ট ফিলিংস, আমার ভিউয়ার্সদের মনের মানুষের কারেন্ট ফিলিংস। বাহ, আজকে তো মনের মানুষের কারেন্ট ফিলিংস খুবই ভালো বেরিয়েছে। ঠিক আছে, চলো দেখা যাক রিডিং। এখানে হতে পারে যে আপনারা কেউ হাজব্যান্ড ওয়াইফ হতে পারেন, হয়তো কেউ ম্যারিড, সেও দেখতে পারেন এই রিডিংটা। আনম্যারিড যারা দেখছেন, হতে পারে কোনো একটা নো কন্ট্যাক্ট সিচুয়েশন চলছে তাদের মধ্যে। তো চলুন ক্ল্যারিফাই করা যায়। তো চলুন এখানে স্টার্ট করা যাক। কারেন্ট ফিলিংসে এসেছে এমপ্রেস কার্ড, হুইল অফ ফরচুন, এস অফ পেন্টাকেলস অ্যান্ড এস অফ কাপস, আর বটম অফ দ্য ডেক এসেছে সিক্স অফ সোর্ডস। এখানটায় যদি আপনাদের মধ্যে নো কন্ট্যাক্ট সিচুয়েশন থাকে, হতে পারেন এখানে অনেক ম্যারিড ওমেনরা বা ম্যারিড মেন কেউ দেখছেন, হতেও পারে যে এখানে এক্সট্রা ম্যারিটাল কোনো অ্যাফেয়ার্সও হতে পারে। এটা সবাইয়ের জন্য, এই রিডিংটা সবাইয়ের জন্য। তো এখানটায় মানে আপনার পার্সন আপনাকে মনে করছেন, হতে পারেন যে আপনি মা, বা আপনি হয়তো প্রেগনেন্ট এই মুহূর্তে, কনসিভ করেছেন বা কনসিভ করার জন্য আপনি চেষ্টা করছেন, হতেও পারে এই জিনিসটা। এখানটায় কোনো একটা যদি তা না হয়ে থাকে, তো আপনার পার্সন আপনাকে মনে করছেন যে আপনি খুবই মানে মানে খুবই আহ, মনে আপনাকে মনে করে যে এখানটায় খুবই কেয়ারিং, মাতৃসুলভ একটা মানে আচরণ উনি আপনার কাছ থেকে পান। মায়ের মতো কেয়ার, ভালোবাসা, সেই জিনিসগুলো পান। আপনি সবাইকে ভালোবাসা দেন, এরকম একটা সেলফ লাভ, নিজেকে ভালোবাসেন, একটা সাম্রাজ্ঞী হিসেবে দেখেন যে যেখানটায় আপনি হয়তো সব কিছু আপনার কাছে রয়েছে। এই সেখান থেকে উনি ফিল করছেন যে এই মুহূর্তে একটা সার্কেল আপনাদের মধ্যে যে সেপারেশন এসেছে বা কিছু, সেই সেপারেশন বা নো কন্ট্যাক্ট সিচুয়েশন বা অন অফ যদি হয়ে থাকে, তো সেই সার্কেলটা শেষ করে একটা নতুনভাবে একটা কিছু অফার দিতে, নতুনভাবে কিছু শুরু রিস্টার্ট করতে চাইছেন। আপনার প্রতি ওনারা এখন এই মুহূর্তে ইমোশন ওভারফ্লো হচ্ছে। তো পাস্টে যদি আপনার সাথে কোনো রকম কোনো কনফ্লিক্ট, কোনো রকম কোনো যদি হয়ে থাকে যে কোনো ঝগড়াঝাটি বা কিছু হয়ে থাকে, তো সেখান থেকে উনি চাইছেন যে সেগুলোকে রিলিজ করে দিতে আস্তে আস্তে। বা ওনার যদি পাস্টেও যদি কোনো রকম কোনো কিছু হয়ে থাকে, কোনো রকম কোনো খারাপ কোনো এক্সপিরিয়েন্স যদি থেকে থাকে, তো সেইটাকে এখন উনি চাইছেন যে টোটালি রিলিজ করে আপনার সাথে নতুন করে রিস্টার্ট করতে। সব কিছু একটা স্টেবিলিটির সাথে, একটা স্টেবল একটা রিলেশনশিপ এই মুহূর্তে উনি চাইছেন আপনার সাথে। আপনাকে ওনার উইশ ফুলফিলমেন্ট ভাবছেন, বুঝেছেন? দেখে নিই যে আর কি আসছে ওনার কারেন্ট ফিলিংসে। একজন লাইক স্পিরিট গাইড, প্লিজ গাইড করুন, প্লিজ গাইড করুন, স্পিরিট গাইড প্লিজ গাইড করুন। আমার ভিউয়ার্সদের মনের মানুষের কারেন্ট ফিলিংসে আর কি আসছে আমার ভিউয়ার্সদের মনের মানুষের, আমার ভিউয়ার্সদের মনের মানুষের কারেন্ট ফিলিংসে কী আসছে আমার ভিউয়ার্সদের মনের মানুষের কারেন্ট ফিলিংস।
কি আসছে? দেখুন এখানটাই যে আপনাদের মধ্যে যদি নো কন্ট্যাক্ট কোনো সিচুয়েশন থেকে থাকে, তো সেটাই চাইছেন উনি এখন রিলিজ করে দিয়ে আবার নতুন করে, মানে যেটা ধরুন এন্ডিং হয়ে গেছে, একটা এন্ড করে যা কিছু কনফ্লিক্ট, যা কিছু নেগেটিভিটি, যা কিছু হয়ে থাক, সেগুলো এখন সেগুলোকে রিলিজ করে দিয়ে আবার নতুন করে ডিস্টার্ব করতে চাইছেন আপনার সাথে। দেখুন এখানটায় ছোটোখাটো একটা কোনো কিছু অফার দিয়ে, ছোটোখাটো মানে ধরুন একটা যে ওনার ওনার যে হিডেন, মানে ভিতরে যে ওনার হাইড করা যে ইমোশনস আছে, সেই হাইড করা ইমোশনস হয়তো মেবি উনি দেখাচ্ছেন না এই মুহূর্তে। উনি চাইছেন যে নতুন করে কিছু শুরু করতে, কিন্তু খুবই ছোটোখাটো কিছু দিয়ে উনি স্টার্ট করতে চাইছেন এই মুহূর্তে রিলেশনশিপটা। এবার আমি দেখে নেব যে আপনার সাথে আপনার মনের মানুষের ফিউচার কি আছে। আপনার সাথে আপনার মনের মানুষের ফিউচার কি আছে। আপনার সাথে আপনার মনের মানুষের ফিউচার কি আছে দেখে নেব। আমার ভিউয়ারদের মনের মানুষের সাথে ভিউয়ারদের ফিউচার কি আছে, ভিউয়ারদের মনের মানুষের সাথে ফিউচার কি আছে, আমার ভিউয়ারদের মনের মানুষের সাথে ভিউয়ারদের ফিউচার কি আছে, আমার ভিউয়ারদের মনের মানুষের সাথে ভিউয়ারদের ফিউচার কি আছে, ভিউয়ারদের মনের মানুষের সাথে ভিউয়ারদের ফিউচার, তো ভিউয়ারদের মনের মানুষের সাথে ফিউচার কি আছে। আমার ভিউয়ার্সদের মনের মানুষের সাথে ভিউয়ার্সদের ফিউচার কী আছে, আমার ভিউয়ার্সদের মনের মানুষের সাথে ভিউয়ার্সদের ফিউচার কী আছে, আমার ভিউয়ার্সদের মনের মানুষের সাথে ফিউচার কী আছে, আমার ভিউয়ার্সদের মনের মানুষের সাথে ফিউচার কী আছে, আমার ভিউয়ার্সদের মনের মানুষের সাথে ভিউয়ার্সদের ফিউচার কী আছে। দেখুন সেম কার্ড পড়ছে। ওকে, please clarify it of source universe, please clarify it of source, please clarify it of source. চলুন স্টার্ট করি। এখানে ফার্স্ট কার্ড এসেছে যে এস অফ কাপস, দ্য হুইল অফ ফরচুন, দ্য চ্যারিয়েট অ্যান্ড কুইন অফ কাপস, আর বটম অফ দ্য ডেক এসছে এইট অফ সোর্স, আর ক্ল্যারিফিকেশনে এসছে কুইন অফ সোর্স। ওকে, তো এখানটা ব্যাপারটা হচ্ছে যে আপনার সাথে ফিউচারে উনি চাইবেন যে একটা নতুন করে রিস্টার্ট করতে, রিলেশনশিপটা যাতে আরও সুন্দর হয়। তো একটা যে সার্কেল আপনাদের মধ্যে, হয়তো কোনো নেগেটিভ সার্কেল আপনাদের মধ্যে চলছে, সেটা নিয়ে যে নেগেটিভিটি বা নেগেটিভ জিনিস যে ক্রিয়েট হয়েছিল, তো সেই সার্কেলটাকে চাইবেন উনি মানে শেষ করতে, আর ব্যালেন্স করে আপনাদের মধ্যে, আপনাদের রিলেশনশিপের মধ্যে ব্যালেন্স করে কোনো মুভমেন্ট আনতে। বিকজ আপনাকে উনি নিজের উইশ ফুলফিলমেন্ট ভাবেন, উনি আপনাকে আপনার মধ্যে যে হয় না যে ফিল করেছেন যে যে আপনাপান যেটা হয়, যেটা ধরুন নিজের, যেখানে উনি আপনার কাছ থেকে হয়তো অনেক ভালোবাসা পেয়েছেন, শুধু আপনি দিয়েই গেছেন, তো সেই জায়গাটা থেকে উনি আপনাকে খুবই মিস করেন। তো উনি চাইছেন এখন যে আপনাদের মধ্যে যে নো কন্ট্যাক্ট মানে সিচুয়েশানটা ক্রিয়েট হয়েছে, তো ওখান থেকে আপনার সাথে রিকানেক্ট করতে চাইছেন। আপনাকে এখন দেখছেন উনি যে আপনি এখন একটা সেলফ লাভ জার্নিতে আছেন, নিজেকে ভালোবাসছেন, আপনি যে গ্রো করছেন, এটা ওনার খুব ভালো লাগছে আপনাকে দেখে। তো ওনার মধ্যে যে আগে যে নেগেটিভিটি বা নেগেটিভ কনফ্লিক্ট ওনার মধ্যে যে ঘটছিল, উনি সেখান থেকে একটা ক্ল্যারিটি পেয়েছেন। তো সেই ক্ল্যারিটি থেকেই উনি এখন ভাবছেন, মানে ডিসিশন নিচ্ছেন যে উনি আপনার দিকে এগোবেন। তো এখানটা এইসব কাপসের কার্ড এসেছে, তো এইসব কাপস আপনাকে বোঝাচ্ছে যে আপনাকে উনি ভীষণ ভালোবাসেন। তো সেটা হয়তো কোনো কারণে আপনাকে প্রকাশ করছে না এই মুহূর্তে, কিন্তু পরবর্তীকালে দেখাচ্ছেন যে উনি একটা অ্যাকশন নেবেন, ব্যালেন্স করবেন। বাট এটা খুব স্লোলি যত মানে ব্যালেন্স করার চেষ্টা করছেন নিজেকে। এবারে একটা সিচুয়েশান যে ক্রিয়েট হয়েছে, নেগেটিভিটি একটা ক্রিয়েট হয়েছে, তো সেখান থেকে উনি চেষ্টা করবেন যে সেই সার্কেলটা যাতে
শেষ হয়ে আপনারা আবার নতুন করে রিকানেক্ট করেন, রিলেশনশিপটাকে আরও নতুন করে আবার একটা সুযোগ দেন, সেই চেষ্টা করবে। তো এখানটায় দেখি যে উনি কত দিনের মধ্যে আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আর্চেঞ্জেল মাইকেল, স্পিরিট গাইড, প্লিজ আমায় গাইড করো, আমার ভিউয়ার্সদের মনের মানুষ কতদিনে ভিউয়ার্সদের সাথে কন্ট্যাক্ট করবে, কতদিনে কন্ট্যাক্ট করবে। আর্চেঞ্জেল মাইকেল, স্পিরিট গাইড, আমার ভিউয়ার্সদের মনের মানুষ কতদিনে আমার ভিউয়ার্সদের সাথে কন্ট্যাক্ট করবে, কতদিনে কন্ট্যাক্ট করবে। আমার ভিউয়ার্সদের মনের মানুষ কতদিনে কন্ট্যাক্ট করবে, ভিউয়ার্সদের সাথে, ভিউয়ার্সদের মনের মানুষ কতদিনে কন্ট্যাক্ট করবে ভিউয়ার্সদের সাথে। আপনাকে কিন্তু প্রচুর মিস করছেন উনি, এবারে কিন্তু চাইছেন জাস্টিস করতে, ঠিক আছে। আগামী 2 ঘন্টা থেকে 2 দিন আর 2 উইকসের মধ্যে উনি আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, বা 11 আওয়ার্স 11 ডেজের মধ্যেও উনি আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, ঠিক আছে। এখানটায় চাইবেন উনি যখন কন্ট্যাক্ট করবে, যে সার্কেল শেষ হয়ে উনি আপনার সাথে মানে মিলেমিশে আপনার সাথে কানেক্ট করে, আপনার সাথে রিকনসিলিয়েশন করে আপনার সাথে কোঅপারেট করতে চাইবেন, যে দুজনে মিলে আপনার সাথে যে টিম ওয়ার্ক করতে চাইবেন উনি। এখানটায় নিজের সাথে এবারে জাস্টিস করতে চাইবেন, যা কিছু হয়ে যাক, বা আপনার সাথে যদি কোনো রকম কোনো খারাপ কিছু করে থাকেন তো সেটাই চেষ্টা করবেন যে উনি যাতে আপনার সাথে জাস্টিস করতে পারে। তো আজকের রিডিংটা এই পর্যন্তই রইল, আগামী দিনে কোনো রিডিং নিয়ে আবারও আসবো। থ্যাংক ইউ।